আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপুরা? আজকে আমি বারান্দায় একটু রান্না করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমি আজকে ভাবছি অনেক রাত হয়ে গেছে, এখন রাত 1টা বাজে। তো আমি ভাবছিলাম এখন একটু আলুর দম করে রাখবো আর সকালে একটু লুচি বানাবো। তো সকালের নাস্তাটা হয়ে যাবে। তো এই জন্য আমি রাতে একটু বারান্দায় বসে রান্না করতেছিলাম। কিচেন রুমটা একটু দূরে, তো বারান্দাটা রুমের পাশে ভাবছি বাবুরা উঠলে আমি বুঝতে পারবো, তাই আর কি বারান্দায় আসছি। তো আমি আসতে আসতে এরাও অবশ্য ঘুম থেকে উঠে গেছে, এরাও ঘুমায়নি আর কি। আমাকে আহ, বারান্দায় দেখে সবাই চলে আসছে আর কি এখানে। তো আমি এই যে দেখেন কত রাত, বাইরে অন্ধকার, রাত 1টা বাজে। সবাই মোটামুটি ঘুম আশেপাশে, সবার বাসায় লাইট অফ, শুধুমাত্র আমি ঘুমাইনি। ভাবছি বাবুরা ঘুমাইলে তারপরে রান্না শুরু করব। সকালে আসলে লেট হয়ে যায় সব কিছু করতে, এই জন্য আর কি। এই যে সবার বাসায় লাইট অফ, সবাই ঘুম। আমি এগুলো সব রেডি করে রাখছি, রান্না বসাবো তাই। আমার বারান্দাটা এখনো সুন্দর করে গোছাইতে পারিনি। আসলে আমি চলে যাব তো ঢাকায়, তাই এখন আর এগুলো নিয়ে মাথা ঘামাই না। ভাবছি ওখানে গিয়েই সুন্দর করে সব কিছু গোছায় রাখবো আর কি। তো এই যে আমি আলুটা আগেই সেদ্ধ করে রাখছিলাম, তেলের মধ্যে একটু আলুটা ভেজে নেব, হালকা একটু ভেজে নিব আলুর দম করার জন্য। ছোট ছোট নতুন আলু এগুলো দিয়ে আলুর দম করলে অবশ্য অনেক মজা হয়, আর বাচ্চারাও পছন্দ করে। তাই আমি ভাবছিলাম একটু আলুর দম করবো। আর সকালে করতে গেলে তো লেট হয়ে যাবে, লুচি আলুর দম এগুলো করতে করতে। আর আমার একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়, বাচ্চারা অনেক রাতে ঘুমায়, তো তাই নিজেও ঘুমাতে পারি না এই জন্য। তো আমি এই চুলাটা একটু বারান্দায় নিয়ে আসছি, ভাবছি এখন থেকে কিছু টুকটাক কিছু করলে এখানেই করে ফেলবো। আর কিচেন রুমে তো গ্যাসের চুলা আছে, ওখানে করব, আর এখানে কিছু টুকটাক করে নিব আর কি। তাই তো একটু ঠান্ডা আছে বাইরে মোটামুটি, তো কিন্তু তারপরও আমার ভালো লাগে। আমার শীতের সময় একটু ভালো। এই দেখেন আমার জনসংখ্যা সব চলে আসছে এখানে আমাকে দেখে। আমার পিসকেও ঘুমায়নি, ও চলে আসছে, তার বাবাও চলে আসছে। মানে ওরা ভাবতেছে আমি এখানে কি পিকনিক করতেছি নাকি, এগুলোর জন্য চলে আসছে আর কি সবাই। তো আমি আলুটা এত বেশি ভাজিনি, একটু হালকা করে ভেজেছি। ভাবছিলাম ওরা ঘুমাইলে তারপরে রান্না শুরু করব, তো এখন ওরা ঘুমায়নি, অনেক রাত হয়ে গেছে, আমার লেট হয়ে যাচ্ছিল, তাই আমি রান্নাটা শুরু করে নিছি। তো একটু একটু ঠান্ডা আছে কিন্তু ভালোই লাগতেছে। ঠান্ডার ভিতরে একটু বাইরে বসে থাকতে অন্ধকারের মধ্যে কেমন যেন একটা ভালো লাগে আমার কাছে। তো আমি এই তেলের মধ্যে শুকনো মরিচ, কয়েকটা গরম মশলা, এলাচ, দারচিনি, তারপরে লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু হালকা ভেজে নিব। আমার ছেলে আমার ফোনটা ধরছে, তো শুধু নাড়াচ্ছে আর কি। ও ঠিক মতো ভিডিও করতে পারতেছিল না, ও একবার এদিকে দিচ্ছে একবার এদিকে দিচ্ছে, এই আর কি। তো এনারা আবার চলে যাচ্ছে, ঠান্ডা একটু, তাই ভিতরে চলে যাচ্ছে। আসলে আমার কাছে, আমি তো আগেও বলছি, কারেন্টের চুলায় রান্না করতে আমার এত বেশি ভালো লাগে না, আমার গ্যাসেই ভালো লাগে। আমার মনে হয় গ্যাসে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর কারেন্টের চুলায় রান্না করলে একটু লেট হয়, এরকম মনে হয়। অবশ্য গরম হইলে তখন আর সমস্যা হয় না, কিন্তু তারপরেও আমার কাছে এত সুবিধার লাগে না। তো আমি এর ভিতরে এখন শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব, আর আদা বাটা আর রসুন বাটা এগুলো দিয়ে একটু ভালো করে কষাই নেব।
এই যে একটু কষাই দিচ্ছি। বারান্দায় বসে রান্না করতে অনেক বেশি ভালো লাগে, অনেক ভালো লাগে, পিকনিক পিকনিক ভাব লাগে আর কি। কিন্তু আশেপাশের মানুষ যদি সজাগ থাকতো তাহলে পারতাম না, অবশ্য সবাই জানালা দিয়ে দেখতো। তাই অনেক সবাই ঘুমাইছে তো এখন এজন্য আসছি আর কি। তো আমি এর ভিতরে এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দেব, জিরার গুঁড়ো একটু দিব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি আলুটা ভাজার সময় একটু করে লবণ দিয়েছিলাম, তাই একটু নিয়ম মতো দিছি। এখন আপনারা বুঝে শুনে আপনাদের মতো দিবেন আর কি। আমি জানি সবাই এগুলো রান্না করতে পারে, তারপরও আমার মন চাইলে একটু বারান্দা বসে যেহেতু রান্না করতেছি সবাইকে একটু দেখাই তাই। তো আমি লবণটা একটু দিয়ে একটু কষাই নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তা না হলে আদা রসুনের গন্ধটা যাবে না, এজন্য একটু ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে একটু ভাজা হয়ে গেলে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি মরিচ একটু কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে তো, একটু ঝাল কম হইলে ওদের জন্য ভালো হবে, খেতে পারবে আর কি। আর আমি তো একটু ঝাল বেশি খাই, আমার মোটে হয় না আর কি, কম হয়ে গেছে আমার ভালো লাগে না। আর বাচ্চাদের কথা চিন্তা করলে তো সব কিছু মানতে হয় এই আর কি, ওরা খাবে যখন তখন তো একটু কমই দিতে হবে। তো একটু বসানো হয়ে গেছে, তো আমি একটু পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে আবার মশলাটা একটু কষাই নিব। আর আমার ছোট্টটা এসে আমাকে খুব জ্বালাতন করতেছে। আসলে কিচেন রুমে তো সব মানে একটু উঁচা ও ধরতে পারে না, আর এখানে একটু নিচু টেবিলে রেখেছি এটা, এই জন্য ওর কাছে বেশি মজা লাগতেছে। তো আমি টমেটো পেস্ট করে রাখছিলাম এই মেশিনটা দিয়ে, সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষাই নিচ্ছি। আলুর দমটা অনেক মজা হয়েছিল সবাই বলছে, রাতেও আমার বাচ্চারা খেয়েছে। তো দেখেন আমার এই ভিডিওগুলো আমার ছেলেই করে দিছে। তো সবাই আমার মতো পাগল নাকি আমি জানি না, এত রাতে রান্না করতে আসছি, তাও আবার বারান্দায় শীতের মধ্যে, আমার কাছে ভালোই লাগতেছে এই আর কি। অবশ্য ভালো কিছু হইলে ভালো হতো, কিন্তু আমি তো আলুর দম করেছি শুধু, তো ভাবছি এখন থেকে পিকনিকের মতো করব আর কি রাতে, কিন্তু বাচ্চাদের জন্য পারি না, তারপরেও ভাবছি এখন থেকে সারপ্রাইজ দিব সবাইকে, রাতের বেলা এক একটা রান্না করে রাখবো আর সকালে এদেরকে দিব আর কি, এই আর কি। তো আমি আলুটা দিয়ে একটু হালকা একটু কষাই নিচ্ছি মশলার ভিতরে দিয়ে। এটা তো ভাজা আলু, এত বেশি কষানোরও দরকার নেই। তো দেখেন আলুটার কালার এখনই অনেক সুন্দর চলে আসছে। আসলে এখান এখান থেকে চলে গেলে এগুলো অনেক মিস করব আর কি। হাজব্যান্ড একা থাকবে, তখন সে তার মতো থাকবে, আমাদেরকে মানে এরকম করা হবে না আর কি। তার এই যে আর কি কী বলবো বুঝতে পারতেছি না, খারাপও লাগতেছে। তো আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এটা তো আলুটা সেদ্ধ, তাই এত বেশি দিব না, অল্প পানি দিব। আর
আর কারেন্টের চুলে একটু বেশি পানি দিলে এটা মানে শুকায় না তাড়াতাড়ি, একটু দেরি হয়। তো একটু কম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই দেখেন এরাই রান্না করবে ভাবতেছে, আমাকে আউট করে দিছে। তো এই যে দেখেন এরা কি কি করতেছে, ওদের কাছে মজা লাগতেছে আর কি। বাচ্চারা এমনিতেও ঘুমাতে চায় না, তার মধ্যে যদি দেখে একটু সবাই সজাগ তাহলে তো একদমই ঘুমাতে চায় না। আমার অনেক কষ্ট হয় এদেরকে নিয়ে। সারা রাতে ওরা ঘুমাবে না, আর দিনের বেলা ঘুমাবে, সকালে উঠবে না ঘুম থেকে। 12টা 1টা বেজে যাবে তখন ঘুমাবে এরা। তো স্কুলে দিলে কি হবে কে জানে, অভ্যাস অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা হওয়ার আগে আগে একটু গরম মশলার গুঁড়ো দিব, আর ধনে পাতাটাও দিয়ে দিব। গরম মশলার গুঁড়ো দিলে আলুর দম একটু বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি ধনে পাতা সবটুকুই দিয়ে দিলাম। আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমি জানি না কে কে দেখবেন।